হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? তুমি শুধুই আমার পানি নিয়ে এসে পড়ছি, তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। বলে মিতু আবার একটা রহস্যময় হাসি দিয়ে চলে গেল। রাতে আম্মু আমাকে খাইয়ে দিল। ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত প্রায় 10টা বাজে। হঠাৎ কি জানি একটা শব্দ শুনলাম। পিছনে তাকিয়ে দেখি রিয়া লাফ দিয়ে আমার জানালা দিয়ে আসতাছে। আমি বললাম, এই কি করছিস, পড়ে যাবি তো। তখন রিয়া একটা হাসি দিয়ে আমার পাশে বসলো। এই তোর পা দিয়ে রক্ত তো পড়ছে, দেখা তো আমাকে। তখন রিয়া বলল, দেখে আর কি করবি, অন্তরের ভিতর যে কত রক্ত ঝরে পড়ছে সেটা তো আর দেখতে পেলি না। আমি বললাম, চুপ করে এখানে বস। আমি রিয়ার পা থেকে শাড়িটা হালকা তুলতে দেখি অনেকটা কেটে গেছে। টেবিলের উপর থেকে বক্সটা এনে রিয়ার পা ভেন্ডিস করে দিলাম। আমি বললাম, কি দেখিস এভাবে? তখন রিয়া বলল, তোরে দেখি জানি না আর দেখতে পারবো কি না। তখন আমি বললাম, এখন বল এখানে কিভাবে এলি? এত লম্বা দেওয়া তারপরও চলে আসলি? তখন রিয়া বলল, এটা তো কিছু না, তোর জন্য আমি পাহাড় থেকেও লাফিয়ে আসতে পারি। তখন আমি বললাম, এ কি, তোর ঠোঁটের এসব কিসের দাগ? মনে হচ্ছে কেউ যেন তোকে আঘাত করছে। এটা বলতে রিয়া কান্না করতে লাগলো। আমি বললাম, কিরে কান্না করছিস কেন? তখন রিয়া বলল, আম্মু আমাদের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। আমাকে জোর করে পিল খাওয়াতে চেয়েছিল, আমি খাইনি। তখন আমি বললাম, দেখ রিয়া, এটা কোনো ছেলে খেলা না, আমি তোরে বুঝাই বলি তাহলে বুঝবি। তখন রিয়া বলল, আর কি বলবি তুই? তখন আমি বললাম, আগে আমাকে ভাইয়া বলে ডাকতি, কত মধুর ডাক ছিল, কিন্তু কেন তুই এমন হলি সেটা আমি জানি না। তুই একটা বিষয় চিন্তা করে দেখলি তোর জন্য আজকে কি হয়েছে? তখন রিয়া বলল, সবকিছু আমি করছি বুঝি, তুই কোনো দোষ করিস নাই মনে হয়। তখন আমি বললাম, দেখ, তুই দেখতে একদম পরীর মতো সুন্দর, কোনো ছেলে তোরে দেখে মুখ ফিরাবে না। তার উপর উলঙ্গ শরীর নিয়ে যদি আমার সামনে দাঁড়িয়ে থাকিস, তুই এখন নিজেই বল, তখন কি আমি নিজেকে কন্ট্রোল করার মতো কোনো শক্তি থাকতো? তখন রিয়া বলল, আমি জানি তুই আমাকে ভালোবাসিস না, তাই আমাকে এই পথ অবলম্বন করতে হয়েছে। তখন আমি বললাম, দেখ রিয়া, এটা কোনো ছেলে খেলা না, সারা জীবন তোরে বোনের নজরে দেখছি, কিভাবে তোরে এখন বউয়ের নজরে দেখবো তুইই বল। আমি চাই যা হয়েছে সব ভুলে যা, চাচার দেওয়া ছেলের সাথে বিয়ে করে জীবন সুন্দর করে সাজা। তখন রিয়া বলল, বাবা বাহ, খুব সুন্দর কথা বললি তুই। এই তুই দেখিস নাই বাবা কত বড় দেওয়াল তৈরি করছে, সেটার উপর লাফ যখন দিয়েছি তখন মরার চিন্তাও করি নাই। তখন তোর মুখটা সামনে ভাসছিল, জানি প্রিয়জনের সাথে দেখা করব, এর থেকে বড় খুশি আর কি হতে পারে? তোর জন্য আমি আর কি বললে তোরে ভালোবাসার প্রমাণ দিতে পারবো তুই বল। তখন আমি বললাম, দেখ, আমার কোনো বোন নাই, তোর এই ছোটবেলা থেকে আমি বোন ভাবতাম, আজ তুই। তখন রিয়া বলল, আমি বুঝে গেছি, তোরে যতই বুঝাই বুঝবি না। তোরে পাওয়ার জন্য যদি আমাকে যুদ্ধ করতে হয় তাও করব, তবু তোরে হারাতে পারবো না। তখন আমি বললাম, রিয়া, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ও শেট, একটা কথা মনে হয়েছে। তখন রিয়া বলল, কি কি কি? তখন আমি বললাম, যখন আমরা শারীরিক